ঘড়ির কাঁটায় মধ্যরাত। স্বাভাবিকভাবেই চারপাশে থাকার কথা গভীর অন্ধকার। মানুষ ঘুমিয়ে আছে, রাস্তাঘাট ফাঁকা নিস্তব্ধ। কিন্তু আশ্চর্যজনকভাবে এই সময়ে আকাশে দেখা মিলছে সূর্যের। মনে হচ্ছে যেন সময় এখানে থেমে আছে। এটি কোনো কল্পকাহিনী নয়, সম্পূর্ণ বাস্তব ঘটনা। এটি পৃথিবীর এমন এক দেশ যেখানে গ্রীষ্মকালে টানা ২ মাস সূর্য অস্ত যায় না, আবার শীতকালে টানা ২ মাস সূর্যের দেখা মেলে না। এই বিস্ময়কর দেশটি হচ্ছে নরওয়ে। দেশটির তুষারঢাকা পাহাড়, রহস্যময় নর্দার্ন লাইটস, ভাইকিংদের ইতিহাস, পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকার মতো অনুভূতি। আর এখানে আছে এমন এক বিস্ময়কর শহর যেখানে মৃত্যুবরণ করা এবং মৃতদেহ কবর দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাই সব মিলিয়ে মনে হয় নরওয়ে যেন পৃথিবীর বুকে এক অন্য জগৎ। আজকের এই পর্বে আমরা জানব নরওয়ের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, রহস্যময় স্থান, শিক্ষা ব্যবস্থা, মানুষের জীবনযাপন এবং সেই সাথে এমন কিছু তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিমাংশে অবস্থিত নরওয়ে পৃথিবীর অন্যতম সুন্দর ও উন্নত দেশগুলোর একটি। দেশটির রাজধানী অসলো, যা পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও পরিচ্ছন্ন শহরগুলোর মধ্যে প্রথম সারির দিকে রয়েছে। নরওয়ের মোট আয়তন প্রায় ৩,৮৫,০০০ বর্গ কিলোমিটার। এর পূর্ব দিকে রয়েছে সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়া। আর উত্তর, পশ্চিম ও দক্ষিণ জুড়ে রয়েছে আটলান্টিক মহাসাগর, নরওয়েজিয়ান সাগর এবং ব্যারেন্টস সাগরের বিশাল জলরাশি। দেশটির সবচেয়ে বিস্ময়কর দিক হচ্ছে এর দীর্ঘ উপকূল রেখা। পাহাড় আর সমুদ্রের মিলনে এখানে তৈরি হয়েছে অসাধারণ সব ফিয়র্ড, যা পৃথিবীর অন্য কোথাও এত সুন্দরভাবে দেখা যায় না। নরওয়েকে বলা হয় ল্যান্ডস অব মিডনাইট সান, অর্থাৎ মধ্যরাতের সূর্যের দেশ। মে মাসের শেষ থেকে জুলাই পর্যন্ত দেশটির উত্তর অংশে সূর্য কখনো পুরোপুরি অস্ত যায় না। রাত ১২টাতেও আকাশে দিনের আলোর মতো উজ্জ্বল সূর্য দেখা যায়। বিশেষ করে নর্থ ক্যাপে দাঁড়ালে মনে হয় যেন এটি পৃথিবীর শেষ প্রান্ত। অন্যদিকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শুরু হয় ডার্ক পিরিয়ড। তখন সূর্য একেবারেই ওঠে না, চারদিকে শুধু নীলচে অন্ধকার আর বরফে ঢাকা নিস্তব্ধতা। কিন্তু এই অন্ধকারের মাঝেই আকাশে দেখা যায় পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্য, অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস। সবুজ, বেগুনি এবং নীল রঙের এই আলোর নৃত্য যেন মহাকাশের কোনো অলৌকিক দৃশ্য। নরওয়ের ইতিহাস হাজার বছরের পুরনো। যীশু খ্রিস্টের জন্মেরও বহু আগে এখানে মানুষের বসবাস ছিল। তবে নরওয়ের নাম উঠলেই সবচেয়ে আগে আসে ভাইকিংদের কথা। ৮ম শতাব্দীতে ভাইকিং যোদ্ধারা ইউরোপ জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিশাল জাহাজে চড়ে তারা সমুদ্রপথে অভিযান চালাত। ইংল্যান্ড, ফ্রান্স, এমনকি উত্তর আমেরিকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল তারা। ভাইকিংরা শুধু যোদ্ধাই ছিল না, তারা ছিল দক্ষ নাবিক, ব্যবসায়ী এবং অভিযাত্রীও। পরবর্তীতে ৮৭২ সালে ছোট ছোট রাজ্য একত্রিত হয়ে গড়ে ওঠে আধুনিক নরওয়ে। এরপর ডেনমার্ক ও সুইডেনের সাথে দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের পর ১৯০৫ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে নরওয়ে। বর্তমানে নরওয়ে একটি সাংবিধানিক রাজতন্ত্র, তবে বাস্তব ক্ষমতা পরিচালনা করেন প্রধানমন্ত্রী ও সংসদ। নরওয়ের পার্লামেন্টের নাম স্টোরটিং। বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত দেশগুলোর মধ্যে নরওয়ে সবসময় শীর্ষে অবস্থান করে। এখানে রাজনৈতিক সহিংসতা প্রায় নেই বললেই চলে। হরতাল, সংঘর্ষ কিংবা ক্ষমতার দ্বন্দ্ব, এসব দৃশ্য নরওয়েতে খুবই বিরল ঘটনা। আজকের নরওয়ে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র। দেশটির অর্থনীতির মূল ভিত্তি হল তেল ও প্রাকৃতিক গ্যাস। ১৯৬০-এর দশকে উত্তর সাগরে বিশাল তেলের খনি আবিষ্কারের পর নরওয়ের ভাগ্য বদলে যায়। বর্তমানে নরওয়ে বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ। শুধু তাই নয়, দেশটি বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিলের মালিক। এই তহবিলে জমা রয়েছে $1 ট্রিলিয়নেরও বেশি অর্থ। মজার ব্যাপার হলো, এত ধনী হওয়ার পরও নরওয়ের মানুষ খুব সাধারণ জীবনযাপন করে। এখানে ধনী গরিব বৈষম্য তুলনামূলকভাবে অনেক কম। নরওয়ের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। দেশটির সরকার জিডিপির বিশাল অংশ শিক্ষা খাতে ব্যয় করে।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য নরওয়েতে আসে। বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ ছিল, যা নরওয়েকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে খুব জনপ্রিয় করে তুলেছে। স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, মাতৃত্বকালীন ছুটি সবকিছুতেই এই দেশের নাগরিকরা বিশেষ সুবিধা পেয়ে থাকে। এখানে মানুষ একে অপরকে সাহায্য করতে ভালোবাসে। অনেক রেস্টুরেন্টে এমনও হয় কোনো অচেনা ব্যক্তি আগেই আপনার খাবারের বিল দিয়ে গেছে। তাই খাবারের জন্য কেউ অভুক্ত থাকার ঘটনা এই দেশে খুবই বিরল। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত শহরগুলোর একটি হচ্ছে নরওয়ের লংইয়ারবিয়েন। আর্কটিক অঞ্চলের এই ছোট্ট শহরটিকে বলা হয় দ্য টাউন হোয়ার ডাইং ইজ ইললিগাল, অর্থাৎ এই শহরে মৃত্যুবরণ করা নিষেধ। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবতা হলো এখানকার মাটি সারা বছর বরফে জমে থাকার কারণে মৃতদেহ সহজে পচে না। একসময় বিজ্ঞানীরা শত বছর আগের কবর খুঁড়ে মানুষের দেহ প্রায় অক্ষত অবস্থায় পেয়েছিলেন। এমনকি এখানে পুরনো ভাইরাসও সক্রিয় অবস্থায় থাকার প্রমাণ মিলেছিল। এরপর থেকেই শহরটিতে বড় কবরস্থান ব্যবহার কার্যত বন্ধ হয়ে যায়। কেউ গুরুতর অসুস্থ হলে তাকে অন্য শহরে পাঠানো হয়। এই কারণেই লংইয়ারবিয়েন আজ পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি। নরওয়ের আরেকটি বিস্ময়কর স্থান হল নর্থ কেপ। বিশাল পাহাড়ের কিনারায় দাঁড়ালে সামনে শুধু আর্কটিক মহাসাগর, চারপাশে বরফ ঠান্ডা বাতাস আর অনন্ত দিগন্ত দেখা যায়। এখানে দাঁড়ালে সত্যি মনে হয় পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। গ্রীষ্মকালে এখানে মধ্যরাতেও সূর্য দেখা যায়, আর শীতকালে পুরো অঞ্চল ডুবে যায় রহস্যময় অন্ধকারে। প্রতিবছর হাজার হাজার পর্যটক শুধুমাত্র এই অনুভূতি উপভোগ করার জন্য নর্থ কেপে ছুটে আসে। নরওয়ে যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। লফেটেন দ্বীপপুঞ্জের সৌন্দর্য এতটাই অসাধারণ যে একে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানগুলোর তালিকায় রাখা হয়। বার্গেন শহরটি কাঠের রঙিন ঘর আর পাহাড়ি সৌন্দর্যের জন্য বিখ্যাত। ট্রনহাইম যেন রূপকথার শহর। রঙিন বাড়ি, শান্ত নদী আর মিউজিক ক্যাফেতে ভরা এই শহরটি নরওয়ের সাংস্কৃতিক প্রাণকেন্দ্রগুলোর একটি। দেশটিতে 4 লাখেরও বেশি লেক রয়েছে। এছাড়া রয়েছে অসংখ্য জলপ্রপাত, তুষারবৃত পাহাড় এবং পৃথিবীখ্যাত ফিয়র্ড। নরওয়ের একটি শহরের নাম হেল, যার অর্থ হচ্ছে জাহান্নাম। তবে নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই। বাস্তবে এটি খুব শান্ত ও সুন্দর একটি শহর। আরও অবাক করা বিষয় হচ্ছে নরওয়ের কিংস গার্ডে সম্মানসূচক কর্নেল মানুষ নয়, বরং একটি পেঙ্গুইনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নরওয়ের সবার ট্যাক্স রিটার্ন জনগণের জন্য উন্মুক্ত, অর্থাৎ যে কেউ চাইলে অন্য কারো আয়ের তথ্য দেখতে পারে। স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা। এই দেশটির কারাগারগুলো অনেকটা 5 স্টার হোটেলের মতো। পুনর্বাসনের ওপর জোর দেওয়ায় বন্দীদের মানবিক পরিবেশে রাখা হয়। নরওয়ে বর্তমানে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। দেশটির লক্ষ্য পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির বিক্রি পুরোপুরি বন্ধ করা। তাই এই দেশটির বাতাস ও পরিবেশ বিশ্বের মধ্যে অন্যতম বিশুদ্ধ ও নির্মল। এছাড়া পরিবেশ রক্ষায় নরওয়ে পৃথিবীর অন্যতম অগ্রগামী দেশ। বিদ্যুতের প্রায় পুরো অংশই আসে জলবিদ্যুৎ থেকে। নরওয়ে শুধুমাত্র একটি দেশ নয়, এটি যেন প্রকৃতি, সভ্যতা ও মানবিকতার এক অসাধারণ মিশ্রণ। এখানে রাতেও সূর্য ওঠে, আকাশে নাচে অরোরার আলো। এখানে মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে গড়ে তুলেছে পৃথিবীর অন্যতম সুখী সমাজ ব্যবস্থা। তাই অনেক ভ্রমণকারী নরওয়ে ঘুরে এসে একটি কথাই বলেন, ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর সত্যি নরওয়ে এমন এক দেশ যা একবার দেখলে সারা জীবন মনে গেঁথে থাকে।